নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ববিতা ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাচ্ছি। সকালের কাজকর্ম নিয়ে ব্যস্ততায় পরিপূর্ণ হচ্ছে আমাদের জীবন। তো প্রত্যেকটা ঘরের মেয়েদেরই সকালবেলা উঠে ব্যস্ততার মধ্যে দিয়ে সময়গুলো কাটাতে হয়। আর ঠিক তার মধ্যে দিয়ে কিন্তু নিজের যত্ন, পরিবারের প্রত্যেকটা লোকের যত্ন যেমন নিতে হয়, তেমন নিজেদেরকেও নিজের যত্ন নিতে হয়। তো আমাদেরকে মানে বউদেরকে যত্ন করার মতো আর কেউ থাকে না এই পৃথিবীতে। তো সব কিছুর মধ্যে দিয়েও কিন্তু আমাদেরকে নিজেদেরকে কেয়ার করতে হবে। তো তার মধ্যে যদি হয় কেউ প্রেগনেন্সি, তো তার কেয়ার তো তাকে আরও দ্বিগুণ করতে হবে। ঠিক তেমনটাই আজকের গল্পটা হচ্ছে আমার। তো আমি হচ্ছে ৫ মাসে প্রেগনেন্ট। তো এই ক্ষেত্রে আমি কিভাবে আমার নিজের কেয়ারগুলো করি, বাড়িতে কিভাবে আমি নিজেকে নিজে কন্ট্রোলে রাখি, সেগুলো আজকে শেয়ার করছি। সকালবেলা উঠেই গ্যাসের ওষুধ দিয়ে শুরু হয় আমার ওষুধ খাওয়া। তার ঠিক ৫ মিনিট পরে এই যে পেস্তা বাদাম দেখো, এটা আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছি ৩টে। তো ২টো, ৩টে, ৪টে করে দিই। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা, মানে গ্যাসের ওষুধটা খাওয়ার ঠিক ৫ মিনিট পরে আমি এই বাদামগুলো খাই। তো দেখো ফুলে কত সুন্দর হয়ে গেছে। আর খোসাটা কেমন দেখো, হাতে এরকম চাপ দিলেই খোসাটা ছাড়িয়ে যাচ্ছে। আর এই বাদামটা খোসাটা ছাড়িয়ে খাওয়াই বেশি উপকার। তো খোসাটাতে অনেক প্রবলেম হতে পারে প্রেগনেন্সিতে পেটের। তো তারপরে হচ্ছে আসি চা খাওয়া। তো শুধু চা মানে বিস্কুট দিয়ে খেলে আমার অম্বল হয়ে যায়। আর এই টাইমে তো জানোই মাদের বেশি অম্বল, সেই কারণে এই দেখো শুকনো মুড়ি দিয়ে খাই। আর এদিকে সবজিটা কেটে ফেলেছি, এটা হচ্ছে দুপুরের জন্য পটল করব। তো আজকে চিংড়ি মাছ দিয়ে আলু পটলের তরকারি করব। আর সকালে রান্না বান্না মোটামুটি প্রায় সব হয়েই গেছে ধরো। আর এদিকে এই যে চিংড়ি মাছটা তো আগেই দেখেছো, সকালবেলা আগে বের করে রেখেছি। তো এটা বরফটা ছেড়ে যাবে, তারপরে পরিষ্কার করে ধুয়ে নেব কেটে। তো সকালে রান্নাবান্না সব কমপ্লিট, সবাই টিফিন নিয়ে কাজে চলে গেছে। তোমাদের দাদা ভাই, আমার দেওর সবাই চলে গেছে। আর মা ওপরে পুজো দিচ্ছে। তো লাইট অফ করে দিয়ে এখন যাব হচ্ছে ঘরে। তো ঘরে গিয়ে এখন আর একটা জিনিস করব। তো সেটা হচ্ছে যে প্রেশারের ওষুধটা খাই আমি ঠিক 9:30 নাগাদ, 9টা থেকে 9:30টার মধ্যে। তো সেই ওষুধটাই খাবো এখন। তো সকালে খাওয়া দাওয়া করে নিয়েছি, ওষুধ খেয়ে নিয়েছি, আর তারপরে এই যে চলে এসেছি দেখো মাছ ধুতে। তো এ কটা মাছ নিয়েছি আর এই কটা মাছ রেখে দেব। তো তারপরে মাছগুলো চলো ভালো করে ছাড়িয়ে নিই। আর তোমরা কে কীভাবে জানি না চিংড়ি মাছ ছাড়াও বা পরিষ্কার করো, আমি কিন্তু এইভাবে সম্পূর্ণ খোসাটা পুরো একদম ছাড়িয়ে দিই, যাতে মানে খাওয়ার সময় কোনো অসুবিধা না হয়, যে খাবে তার যেন মুখে কিছুই না বাধে, কোনো খোসা যেন না থাকে। তো সেরকমভাবেই আমি পরিষ্কার করি দেখো মাছগুলোকে, ঠিক এইভাবে করে মাথাগুলো পরিষ্কার করি, তারপরে লেজের দিকটা একটুখানি টান দিই। তো অর্ধেকটার বেশি চলে আসে। আর পরে যেটুকু থাকে মাঝখানটা, সেটুকুও আমি একবারে ছাড়িয়ে দিই। তো এইভাবে করে মাছটা ছাড়ালে তুমি দেখবে ছোট লাগে ঠিকই, কিন্তু মাছটা খেতে কিন্তু অনেকটা স্বাদ লাগে। তো মাছের গায়ে মশলাগুলো ঢুকে যায়। আর এই যে পেছন সাইডটা দেখেছো কালো একটা শিরা থাকে, তো ওইটা খুব নোংরা, প্রচণ্ড নোংরা। এটা রান্না করার পরে যখন খাবে তখন দেখবে যে কেমন কালো কালো লাগে, আর ভেতরটা ওই মানে শিরাটায় যে নোংরাগুলো থাকে সেগুলো একদম কালো হয়ে যায়, মাটি মাটি লাগে। তো সেই কারণে আমি সমস্ত মাছগুলোকে এইভাবে দেখো পেছন সাইডটা মানে শিটটা তুলে ফেলে দিই। তো মোটামুটি এই দেখো আমার মাছ বাছা কমপ্লিট, এবার চলো ধুয়ে নিই। তো এই দেখো ধুয়ে নিয়ে এসেছি, আর নুন হলুদ একবারে মাখিয়ে নিচ্ছি। তো পরে আর হাত দিতে হবে না, সেই কারণে একবারে নুন হলুদটা মাখিয়ে রাখলাম। তো তারপরে এই যে আবারও ঘরে এসেছি। ঘরে এসে এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এই প্রেশারের ওষুধটা আমি খেয়েছিলাম। তো তখন তোমাদের দেখায়নি, তাড়াহুড়ো ছিল, তাই পরে দেখিয়ে দিলাম। তো এটা দুটো নিই। তো বন্ধুরা, আমার বাইরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর রান্না বলতে ওই দুপুরবেলা পটল চিংড়িটা করব, আর ভাতটা করব, তো এটুকুই রান্না। আর রাত্রেবেলা ভাই বলেছে যে দুপুরে রান্নাটা কম করতে, হয়তো রাত্রেবেলা আবার বিরিয়ানি আনবে কি না জানি না, বলতে পারছি না। তো এখন বাজে হচ্ছে 12টা 20। আর এই টাইমটা আমি প্রতিদিনই ফল নিই, মানে কিছু না কিছু একটা ফল খাই। তো তোমরা যেই সময় প্রেগনেন্সিটা আসবে তোমাদের, তো সেই সিজনের ফলটা খাওয়ার চেষ্টা করবে। আর হ্যাঁ, অবশ্যই প্রতিদিন একটা করে মৌসুম্বি লেবু খাওয়ার চেষ্টা করবে।
তো শীতের সময় তোমরা তখন মৌসুমী লেবু না খেয়ে, যেমন কমলা লেবু থাকে বেশিরভাগ তখন অ্যাভেলেবেল, তখন কমলা লেবু খাবে। আর আমি মানে আমার আগের বেবির বেলায়ও আমি মৌসুম্বিটা খেয়েছি বেশি, আর এইবারও ঠিক তাই। তো চলো এখন আমি একটু ফল খেয়ে নেব। তো বন্ধুরা দেখো, আজকে আমি নিয়েছি আঙুর। তো আগের দিন বৃহস্পতিবারে তোমাদের দাদাভাই এনেছিল আঙুরগুলো, আর বেশ কিছুটা খাওয়া হয়েছিল, আর এটুকু ছিল ফ্রিজে। আর এই দেখো একটা মৌসুম্বি নিয়েছি। তো এই দুটো ফলই আজকে খাবো, চলো কেটে নিই। তো এই দেখো আঙুরগুলো মুখগুলো কেমন হয়ে গেছে, আঙুরের মুখগুলো আবার ফেলে ফেলে খেতে হচ্ছে। আর এখানে মৌসুম্বিটা দেখো একটা নিয়েছি, তো অনেককে আবার জুস করে দিয়েছি। তো বন্ধুরা, যারা যারা নতুন মা হতে চলেছো বা পুরনো মা, তো তারা বেবি নিচ্ছ, সেকেন্ড বেবি, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, মানে সবাইকেই বলছি যে প্রেগনেন্সিতে ফল খাওয়াটা অবশ্যই জরুরি। তো তোমরা অবশ্যই কিন্তু সবাই ফল খাবে, যে যতটা পারবে খেতে। ফল খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, 10 মিনিট আগে। আর এবার আমি স্নান করে নেব। তো এখন বাজে হচ্ছে 12টা 35, আর ওদিকে আজান দিচ্ছে। আর চলো এখন চলে যাব আমি স্নান করতে। স্নান করে এসে তারপরে যেটুকু রান্না বাকি রয়েছে সেটুকু রান্না করব। আর অনেককে আগে স্নান করে দিয়েছি, ও গেছে ওপরে ঠাম্মা গোপালকে এখন দুপুরে সেবাটা দেবে, তো সেই কারণে ওর ঠাম্মার ওখানেই আছে উপরে। আর চলো স্নান করে আসি, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তো রান্নাঘরে দেখা। তো বন্ধুরা এই দেখো স্নান হয়ে গেছে, স্নান করে এসছি, আর এখন চলে যাব হচ্ছে রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে রান্নাটা বসিয়ে দেবো। তো দুপুরে মেনু আছে আজকে পটল চিংড়ি। তো চলো তো বন্ধুরা দেখো এই যে পটল ভাজা বসিয়ে দিয়েছি, আলু আর পটল। দেখতে থাকো পুরো রেসিপিটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই যে আলু পটলটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখো। এবার আলু পটলটা নামিয়ে নেব, তারপরে চিংড়ি মাছটা ভাজবো। তো বন্ধুরা, তোমরা তো দেখলেই যে আমি পটল চিংড়িটা কিভাবে বানালাম। আর এই যে একটুখানি চিনি আর গরম মশলা দিয়ে আমি এখন তরকারিটা নামিয়ে নেব। কালারটা জাস্ট অসাধারণ এসেছিলো, কি বলবো। আর খেতেও কিন্তু অনেকটা টেস্টি হয়েছিল, যেহেতু এটা প্রথম আলু পটল চিংড়ি মাছ দিয়ে রসা করলাম। এবছর মানে সিজনের প্রথম সবজি, দেখবে ফলই বলো সবজি বলো খেতে টেস্ট হয়। তো বন্ধুরা, অনেকক্ষণ বাদে আবার আমি ক্যামেরার সামনে আসলাম। তো এখন বাজে হচ্ছে রাত 11:15। আর তোমাদের দাদাভাই চলে এসছে। আর এই যে খাবার আগে আমি যে ওষুধটা খাই, তো এই ওষুধটা আমি দিনে 3বার নিই খাবার আগে। তো এটা এখন খেয়ে নেব।
আর এই যে খাওয়া দাওয়া সবার কমপ্লিট। আর আমি বসছি এখন দুধ গরম করতে। তো এটা হচ্ছে আমিই খাবো। তো আমি সপ্তাহে ২ দিন থেকে ৩ দিন অন্তত নিই এই যে জাফরান দিয়ে একটুখানি দুধটা ফুটিয়ে নিই আবারও। প্রথমে ২ মিনিট ফোটাবো, তারপরে আমি জাফরানটা দিয়ে আমি আবারও ১ মিনিট মতো ফুটিয়ে নেব। তো যখন কালারটা আসবে তারপরে কিন্তু আমি একটা পাত্রে মানে ঢেলে নেব, যে কোনো কাপ বা গ্লাসে ঢেলে নিয়ে তারপরে কিন্তু আমি বেশি ঠান্ডা করব না। তো কেশর বা এই জাফরান যাই বলো, তো এটা কিন্তু একটু উষ্ণ গরম খেতে হয়, না হলে কিন্তু এর কোনো কাজ দেয় না। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর তোমরা সবাই আমার পাশে থেকো। সকলকে গুড নাইট।